বোম্বাই কাচ্চি রান্না করতে গিয়ে আমাদের সাথে এটা কি হলো ভাই, সব কিছু কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইয়ো ব্রো, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো গাইস, আজকে কিন্তু সেই দিনটা চলে এসেছে আমি একটু কাচ্চি খেতে পারবো। বিকজ ভাই, ঢাকা কবে আম্মু কাচ্চি রান্না করেছিল সেটা এখনও আমার মুখে স্বাদ লেগে আছে। মানে আম্মু এত মজা করে কাচ্চি রান্না করে। তো আজকে কিন্তু আমার আম্মু, আমার খালামণি, পুরো নানু বাড়ি মিলে আমরা কাচ্চি রান্না করছি। তো এখানে কিন্তু গাইস যে মাংসটা আপনারা দেখেছেন এটা হচ্ছে খাসির মাংস। অ্যান্ড গাইস, আমি কিন্তু খাসি কাচ্চি খেতে অনেকটা এক্সাইটেড ছিলাম, বাট শেষে এটা হবে ভাবতে পারিনি। তো গাইস, এটা কিন্তু আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। আগে রেসিপিটাকে দেখে নিন যে কিভাবে হালকা একটু মাটন বিরিয়ানি রান্না করতে হয়। তো এখানে বেরেস্তা দেওয়ার পরে সয়া সস দিয়ে দিয়েছে। এখন দিয়ে দিবে হচ্ছে ভাজা আলু, এরপরে গরম তেল। বাবার বাবা, মন যেন হাতই জ্বলে যাবে আর হাত দিলে এখানে। তো এখানে চলুন গাইস আমরা হালকা একটু মিক্স করে নিই। এখানে আমার আম্মু একটি বড় দিয়ে মিক্স করে নিয়েছে। এখন আমার নানু বলেছে লবণ দিয়ে এখানে, পরে আমার আম্মু বলেছে যে লবণ দিচ্ছি, তো এরকম করবেন না। তো এখানে হালকা একটু ঘি দেওয়ার পরে ওয়াও, কয়লার মধ্যে ঘি, আবার কেমন জানি আচ্ছা যাই হোক, এখন এটার সরাতেই দেখবেন ধোয়া উড়ে, বাট ওইটা আপাতত দেখাতে পারিনি কারণ ওইটাই ক্লিপই আমি নেইনি, আমি এতটাই বোকা। আচ্ছা যাই হোক গাইস, বাটিটাকে সরানোর পর এখন আমার আম্মু এটার উপরে কাচ্চি সবগুলো দিয়ে দিবে। অ্যান্ড গাইস, এটাকে কি বলে দাঁড়ান গাইস, আপনারাই কমেন্ট করে জানিয়ে দিবেন যে এটাকে কি বলে। আজকের কোশ্চেনটা হচ্ছে আপনারা এটাকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে এটা হচ্ছে কি জিনিস। তো এখানে আমার আম্মু এটাকে কীরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। এখন উপরে বাসমতি চাল দিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন গাইস, পুরো একেবারে কাভার করা শেষ। এখন হচ্ছে কি বলে, হ্যাঁ, সমান সমান করে নেবে যাতে উপরে দিতে পারে। তো গাইস এখানে দেখতেই পাচ্ছেন এটাকে কি বলে, হ্যাঁ গাইস, জর্দার রং। বাট আমি বুঝি না, জর্দার রং অরেঞ্জ কালার হয়, এটা তো পিঙ্ক পিঙ্ক হয়ে গেল, মানে একেবারে পিঙ্কি পিঙ্কি। তো এখানে এখন দিয়ে দিবে হচ্ছে ভিনেগার টাইপের কিছু একটা, মানে সবুজ বোতলে। তো এখানে দেখতেই পাচ্ছেন এটা দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছে হচ্ছে ঘি, মানে ঘিটাকে আমার আম্মু মেলে দিতে চাচ্ছে, বাট এটা একভাবেই পড়ছে। তো এখানে দেখতে পাচ্ছেন ঘিটাকে দেওয়ার পরে এখন যেহেতু বোম্বাই কাচ্চি, অফকোর্স বোম্বাই দিতে হবে। তো এখানে বোম্বাই দেওয়া শেষ হলে আমার আম্মু বেঁচে থাকা বেরেস্তাগুলো উপর দিয়ে দিতে হবে। পাশে আমি ভিডিও করতে করতে বেরেস্তা খাচ্ছিলাম কারণ আমার এতটাই খিদে লেগেছিল। তো এখানে এখন দেখতেই পাচ্ছেন আমার আম্মু এখানে একটি ডো বানিয়ে রেখেছিল। আমার আম্মু, আমার নানু ডো বানিয়েছিল। কি বলছি কি, মানে কথা দিতে দিতে পুরো মাথাটাই খারাপ। তো এখানে দেখতেই পাচ্ছেন এখন আমার আম্মু এই কীরকম ক্লের মতো ডোটাকে একেবারে সাইড দিয়ে লাগিয়ে নিবে। অ্যান্ড গাইস, এটা কিন্তু আমরা মাটির চুলায় বসিয়েছিলাম। অ্যান্ড গাইস, আপনারা কখনোই ভুলটা করবেন না, এটা খুবই ডেঞ্জারাস বলতে বিরিয়ানির জন্য অনেকটাই ডেঞ্জারাস। কারণ ভাই, মাটির চুলে রান্না করলে পুরোটা বিরিয়ানি আপনার নিচে দিয়ে হচ্ছে পুড়ে যাবে। গাইস, এটাই হচ্ছে আমাদের সাথে হয়েছিল। আপনারা কিন্তু ভিডিও প্রথমেই দেখেছেন যে মানে নিচে কিন্তু মানে খাসিগুলো দেওয়া হয়েছে, আর খাসিগুলো দেখুন কালো কালো, এগুলাই হচ্ছে খাসির মাংস। কি করার গাইস, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনারা, দোয়া করবেন।